সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণে উপস্থিত রয়েছেন। আজকের এই মানববন্ধন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী শুকুর, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুবল উপস্থিত রয়েছেন। ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। ডাক্তার জাহিদ স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ও সাদরুজ্জামান স্বেচ্ছাসেবক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব বশিউর রহমান রনি, এরা প্রত্যেকেই এই সংগ্রামের এক একজন সেবাশালা সাহসী বীর এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির অঙ্গ সংগঠনগুলো, সমমনা দলগুলো, বাম ডান মধ্যপন্থী সবাই মিলে আজকে যে ঐক্যবদ্ধ সংগ্রাম করছেন, সেই সংগ্রামে এরা নেতৃত্ব দিচ্ছেন, এরা সেই সংগ্রামের সাথে আছে। আমার এখন খুব বিস্ময়কর মনে হয় যে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক আছেন, প্রায় সময় তিনি বক বক করেন, খুব কথা বলেন। আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক। উনার মনে হচ্ছে বিএনপির জন্য তার খুবই মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে এইটা মনে হয়। অনেক সময় আপনারা জানেন, আর এই মায়া কান্না দেখে মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়া কান্না করে, কুমির যেমন কান্নাকাটি করে, যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টিয়ার্স, এইরকম কুম্ভীর অশ্রু ওবায়দুল কাদেরের চোখ দিয়ে ক্রমাগত পড়ছে। বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, এইরকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন। আরো অনেক কথা বলেন, বিএনপি ক্লান্ত, বিএনপি হতাশ, বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে, এইসব নানা কথা তিনি বলেন। এই বলে তারা যে ভিতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন। বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানাকে ছিনিয়ে নেওয়া, এই কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খিলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু। যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে, যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ দিয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে, যারা সন্ত্রাসী করে অন্যের জমি জায়গা দখল করে, এদেরকে তো জনগণ পছন্দ করে না। আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে, প্রধানমন্ত্রীর পাশে থাকে, সরকারের পাশে থাকে, তাহলে তো জনগণ থাকবে না। এই জনগণ যে তাদের সাথে নেই, এই কারণে তারা ফাঁপা টিন আছে না, টিনের বাক্সে যদি কোনো কিছু না থাকে, মুড়ির টিনে যদি আপনার মুড়ি না থাকে, আপনি টোকা দেবেন, দেখুন ঝনঝন করে বাজে। তা আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন।
এই কারণেই আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে। জনগণ নেই, জনসমর্থন নেই, লুটেরা সরকার, তাদের আর বলারই বাকি আছে, তাদের আর করারই বাকি আছে। এত চেষ্টা করলেন, আওয়ামী লীগের লোকরাই বললেন এই যে একটা দাবি নির্বাচন তারা করতে যাচ্ছেন যেখানে জনগণের কোনো সমর্থন নেই, সেইখানে আওয়ামী লীগের লোকেরাই বললেন যারে সব যদি মন্ত্রী এমপির আত্মীয় স্বজন, মন্ত্রী এমপির শ্যালক, তার বউ, তার সন্তান, এরাই যদি উপজেলা নির্বাচনে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের অন্য নেতারা কি করবে? এই জন্য আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করলো, কারো বউ, কারো শালা, কারো সন্তান দাঁড়াবে না। কিন্তু একজনের কথা শোনেনি, সবাই দাঁড়িয়েছে। যা অন্য এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা দাঁড়িয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা, শ্যালক, তারা বলছে যে প্রধানমন্ত্রীরই 20 থেকে 25 জন আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে, তাহলে আমরা বাদ যাবো কেন? ওরা বাদ যাচ্ছে না এই কারণে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যদি 20 থেকে 25 জন দাঁড়িয়ে থাকে, তাহলে অন্য এমপি, অন্য মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন, তাদের বউ, বেটি, সন্তান, তারা বাদ যাবে কেন? তারা দাঁড়িয়েছে। জনগণ নির্বাচন করবে না, গণতন্ত্রের পক্ষে তো মানুষ ওটাতে দাঁড়াবে না। তাহলে এখন ওরা নিজেরাই, এমনি আর সাধারণ মানুষ নেই, আওয়ামী লীগের অন্য কোন নেতারা তারা সুযোগ পাচ্ছে না, পাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি, যারা সুবিধাবাদী, যারা সুযোগ সন্ধানী, অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী, তারা নমিনেশন কিনছে, রাজনীতি করেন যারা, তারা আর নেই। দলের সংকট হলে, ক্রাইসিস হলে এরা তো থাকবে না, কিন্তু ওরাই এখন দখল করে আছে। তো ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে, যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছেন, জনগণের গলায় দড়ি দিয়ে বন্দি করে রাখার চেষ্টা করছেন, অপচেষ্টা করে আজকে কথা বলছেন। ভাঙা কলসি বাজে বেশি। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, আপনারা বাজছেন বেশি করে। আর কিছু করার নেই। কি করার থাকতে পারে? যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? জনগণ যদি আরামে থাকে, জনগণকে তো আরাম দেননি, তারা আরামে থাকতে পারছে না কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর 2-3টা রুমে কয়েকটা ফ্যান, এই জন্য এইবার 35,000 টাকা বিল এসছে। আপনারা প্রত্যেকেই জানেন আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই, আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটে টেপে ধরে আপনার বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, পানি থেকে, ট্যাক্স দিচ্ছে। আর খাদ্যপণ্যের তো কোনো কথাই নেই। কিনবে কি করে? কে কিনবে? আজকে উচ্চ মধ্যবিত্ত কোণঠাসা, তারা মানুষের কাছে হাত পাততে পারে না, কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর নিম্ন আয়ের মানুষ, এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে সিএনজি ওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে মুটে মজুর, এই যে আপনার ক্ষেত মজুর, আপনার 3 বেলা কেউ খেতে পারছে না। এত একদিকে মূল্যস্ফীতির চাপ, আর একদিকে
ক্রমাগতভাবে প্রতিদিনই আপনার জিনিসপত্রের দাম বাড়ছেই বাড়ছেই। শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান, গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান। আজ কোন দিকে তার সার্থকতা? আজকে যদি লক্ষ কোটি টাকার ঋণ, এখন পর্যন্ত যে শিশুটি তার মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে 1 লক্ষ টাকার বেশি, এরপরে এই ঋণ নিতে যাচ্ছে। আপনার টাকা নেই, ন্যাশনাল এক্সচেকার শূন্য। এটা করেছে কারা? বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা উড়ে চলে গেল কর্পূরের মতো, এটা করেছে কারা? ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা, তারা ব্যাংক সিন্ডিকেটকে ব্যাংকে আজকে লোপাট করেছে কারা? আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা। আপনি মহিউদ্দিন খান আলমগীর, আপনার এমপি, অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি, তাকে আপনি ফার্মার্স ব্যাংক দিলেন, তারপরে সেই ব্যাংকের নাম হলো পদ্মা ব্যাংক। সেই ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্জ করে দিতে চান, মার্জার চলছে, একীভূত করে দিতে চান। একটা নয়, অসংখ্য। বেসিক ব্যাংক একটি সরকারি ব্যাংক ছিল, এটা খুব ভালো চলছিল, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করছিল। তারপরে সেই বেসিক ব্যাংক এখন শূন্য। বললাম না, গোটা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য গর্ভ, সবগুলোই হচ্ছে শূন্য মরির টিন, শূন্য টিনের বাক্স। তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক, তাকে মার্চ করা হচ্ছে কেন? কই বিএনপির আমলে বেসিক ব্যাংক তো ধসে যায়নি, ওখানে আপনাদের মনোনীত এক লোককে দিয়েছিলেন, সব খেয়ে ফেলেছে। মানে আপনার ওই যখন আলু বা পটল তার চামড়া ছিলে তরকারিতে দেয়, তারপরে ওটা খাওয়ার তরকারি হয়, আর সেইখানকার যিনি ছিলেন তিনি আলু পটলের ছাল সহ সব খেয়ে ফেলে বেসিক ব্যাংকে একেবারে চোরাবালির মধ্যে ডুবিয়ে দিয়ে এখন গভর্নমেন্ট বলছে এটাকে আমরা ইয়ের মধ্যে নিয়ে যাব, কি বলে যে মার্চ করে দিব অন্য ব্যাংক। এই দশার জন্য দায়ী কে? এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ। আর এক সাগর রুড়ির সাংবাদিক দম্পতি তার তদন্ত প্রতিবেদন আদৌ জমা দিতে পারে না। 109 বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন, কিন্তু পারছে না, শুধু পিছাচ্ছে। তাহলে আপনি সফল কোথায়? আপনি একজন সাংবাদিক দম্পতির এই যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, তার 109 বার আপনার তদন্ত রিপোর্ট আপনারা তৈরি করেন, তারপরে আবার নতুন ভাবে তৈরি করেন, আপনারা খুঁজে বের করতে পারেন না কেন? কিন্তু জনগণ জানে, এটা জনগণ বোঝে। এর জন্য একটি, মানে এটার জন্য না, এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে, কি যেন, অমীমাংসিত। এই ছবির সেন্সরশিপ ওটাকে বাতিল করে দিয়েছে, সেন্সর বোর্ড এটাকে বাতিল করে দিয়েছে, সেন্সরশিপ চালানো হয়েছে, যেটা বাংলাদেশের এই ঘটনার সাথে এটা মিলে যায়। আরে ভাই, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, এর উপরে 4-5টা ছবি হয়েছে, ওটাও তো বাস্তব ঘটনা। পৃথিবীর সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উপর নানা সিনেমা হয়েছে হলিউডে এবং অন্যান্য দেশে। আর এইটা তো বলছে না যে সাগর রুড়ির জন্য এইটা করা হয়েছে। এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ, বলছে যে এই মামলাটা বিচারাধীন আছে, হাইকোর্টে বিচারাধীন, এর তদন্ত রিপোর্টে জমা হয়নি। সেন্সর বোর্ড বলছে এটা হাইকোর্টে বিচারাধীন, এই কারণে এটাকে আমরা মুক্তি দিতে পারলাম না। কত মূর্খ! অর্থাৎ ওইটাকে আড়াল করা, এইটা নিয়ে যেন মানুষ কথা না বলে। অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সাথে, ওই জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলা জড়িত, এই জন্যই ক্ষমতাসীনরা ওইটা আড়াল করার চেষ্টা করে, ওটাকে আড়াল করার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা কি দেখাতে চাচ্ছেন? মানুষ বুঝছে যে এই সরকার প্রকৃতপক্ষেই একটা ব্যর্থ সরকার, একটা ষড়যন্ত্রকারী, দুরভিসন্ধমূলক কাজ করার সরকার। এই সরকার এই দেশের মানুষকে স্বস্তি দিতে আসে। আর যে গণতন্ত্রের কথা বলে, সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়।
সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়, সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। বাহ, সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমন ভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই বন্ধুরা আমার, আজও কিন্তু সেই প্রক্রিয়ায় হাবিবুন নবী খান সোহেল তার কথা বলেছে। অত্যন্ত মৃদুভাষী কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠের একজন তরুণ রাজনীতিবিদ, তাকে জেলে পোড়া হয়েছে। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম নীরব, এদেরকে জেলে রাখা হয়েছে কারণ এরা অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয়। তরুণরা যাতে রাজপথে বেরিয়ে না আসতে পারে এই জন্য হাবিবুর নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সাবেক সভাপতি, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আটকে রাখা হয়েছে জুয়েলকে, হাবিবকে, নীরবকে। এই প্রক্রিয়া তাদের থামছে না। মামলা দিচ্ছে, প্রহসনের বিচারও করছে। বিচারকের রুমে পুলিশ কর্মকর্তাকে ডেকে ভিতরে ব্রিফ করা হচ্ছে যে তুমি এই নেতার বিরুদ্ধে এইটা বলবে আর আমরা সেখানে রায় দিয়ে দেবো। আমাদের নিজের চোখে দেখা। আমরা এজলাসে যখন বসি তো যে ব্যক্তি সাক্ষী দিতে আসে পুলিশের, অথবা পুলিশ কাউকে ধরে নিয়ে আসে, সে সরাসরি চলে যায় একেবারে বিচারকের রুমে, তারপরে এসে সাক্ষী দিচ্ছে। অনেককে জিজ্ঞাসা করেছি যারা পুলিশের লোক নাই, ভাই আমাদেরকে বলতে বলেছে তাই বলেছে। এই প্রহসনের সাক্ষী দিয়ে, এই মিথ্যা সাক্ষী দিয়ে আপনার আমাদের নেতৃবৃন্দকে জেলে রাখা হচ্ছে। যেমন জেলে রেখে বন্দি করে অসুস্থ নেত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। একেবারে সাজানো মামলা, যে মামলা তার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেই মামলাকে দিয়ে আজকে তার নামে সাজা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে। এমনকি তার উন্নত চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। আজকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে যারা তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান, যিনি আজকের এই সংকটময় মুহূর্তেও এদেশের গণতন্ত্র মনা মানুষকে উজ্জীবিত করছেন, গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের ক্ষমতা জনগণকে ফেরানোর জন্য। তিনি বলেছেন, যে কথা এখানে সুমন বলেছে, যে তিনি বলছেন আমার ক্ষমতার দরকার নাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসবে। এই জন্যই সংগ্রাম, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বন্ধুরা আমার, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে উচ্চারণ কখনো স্তব্ধ থাকে না। বন্ধুরা আমার, যারা ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য, মানবিক সাম্যের জন্য যারা লড়াই করে, সেই লড়াই ন্যায়সঙ্গত। মিথ্যা অপসৃত হবে, মিথ্যা দূরীভূত হবে, সত্যের জয় হবে ইনশাল্লাহ। এদেশের ইতিহাসে আজকে যারা জেলে যাচ্ছেন তারা হবে সিরাজউদ্দৌলার মতো দেশপ্রেমিক হিসাবে ইতিহাসে তাদের নাম। আর যারা আজকে শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধারণ করছেন, দমন করছেন, তারা মির্জাফরের আত্মা নিয়ে তাদের নাম লেখা থাকবে আপনার এদেশের ইতিহাসে, ঘৃণিত ভাবে লেখা থাকবে। আমি আবারও হাবিবুর নবী খান সোহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম নীরব সহ সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি, দেখুন সব তরুণ নেতৃত্বকে তারা কারাগারে রেখেছে, সুলতান সালাউদ্দিন টুকু সহ সবাই। আমি এদের নিঃস্বার্থ মুক্তি দাবি করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।